প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। BBA ফার্স্ট ইয়ার 2023 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা ভর্তি হয়েছ তাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের একেবারে প্রারম্ভিক একটি গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমরা আলোচনা করব। তো আমাদের এই অফলাইন ক্লাসগুলো পরিচালনা করা হয় প্রফেসর পাড়া জয়পুরহাট থেকে। তাছাড়া আমরা জুম লাইভে ক্লাস করাই। আচ্ছা, আজকের ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবে হিসাব সমীকরণ কি, হিসাব সমীকরণের বর্ধিত রূপ, হিসাব সমীকরণ থেকে হিসাবসমূহ কত প্রকার কী কী, এবং ডেবিট কি ক্রেডিট কি তা জানতে পারবো। তো আশা করি আজকের ক্লাস খুব ভালো লাগবে এবং এনজয় করতে পারবে ইনশাল্লাহ। তো চলো শুরু করি। প্রথমে আমরা দেখব হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ কি? এখানে বলা আছে এরকম: কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ এবং মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব ও বহির্দায়ের সবসময় সমান হবে। যে সমীকরণের মাধ্যমে লেনদেনের দুতরফা দাখিলা বা দ্বৈত সত্তার উপর ভিত্তি করে হিসাবসমূহের মধ্যে যে গাণিতিক সম্পর্ক স্থাপন করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। অথবা ব্যবসায়ের মোট সম্পত্তি এবং দায়ের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন বলে। আচ্ছা, তো এই অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ এই যে বই পুস্তকের ভাষায় বলতে গেলে মোটামুটি একটু আমাদের অন্যরকম মনে হয় যে এটা কি পেঁচানো গোছানো কি ভাষা, এরকম একটু মনে হয়। কিন্তু আসলে আমরা এই বিষয়টা যখন আমরা গাণিতিক যে প্রক্রিয়াটা, গাণিতিক যে অংশ বা সিম্বলিক যে বা আইকনিক যে অংশটুকু আমরা যদি আমরা ভালো মতো দেখি তাহলে আমরা সহজে এই ভাষাগুলো আমাদের নিজের থেকে আসবে। হ্যাঁ, তো হিসাব সমীকরণ, হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণটা কি আমি আগেই বলে নিয়েছি যে এটা হচ্ছে আমাদের একেবারে প্রারম্ভিক একটি ক্লাস। হিসাব বিজ্ঞানের একেবারে প্রারম্ভিক ক্লাস। আমাদের হিসাব বিজ্ঞানের অঙ্ক করতে গেলে আমাদের এই ক্লাসগুলি জানা অত্যন্ত দরকার। তো অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে এরকম: A = E। এটাকে যদি আমরা ভেঙে আমরা একটু বিস্তারিতভাবে যদি লিখি তাহলে হবে A = L + OE। অর্থাৎ A = L + OE এটি হচ্ছে আমাদের মূল হিসাব সমীকরণ। তো এখানে এ হচ্ছে অ্যাসেট, এল হচ্ছে লায়াবিলিটি বা দায়, আর ওই হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব, যেগুলো বিস্তারিত আমরা আলোচনা করব পরবর্তীতে। তো এখানে এই যে সমীকরণ অর্থাৎ এল এবং ওই মিলে, এই এল এবং ওই মিলে কার সমান হবে? অ্যাসেটের সমান হবে। অর্থাৎ দায় এবং মালিকানা সত্ত্ব মিলে অ্যাসেটের সমান হবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের কাছে হিসাব সমীকরণ। তো এই হিসাব সমীকরণের বর্ধিত রূপ দেখব আমরা, মানে এই হিসাব সমীকরণকে আরও কীভাবে বর্ধিত বা বড় আকারে আমরা লিখতে পারি সে বিষয়টা আমরা আলোচনা করব। তো এখানে আমাদের সমীকরণ যদি এটা হয়ে থাকে A = L + OE, তাহলে এখানে বলা আছে এরকম: মালিকানা সত্ত্ব সরাসরি প্রভাবিত হয় লাভ, লোকসান, উত্তোলন এবং অতিরিক্ত মূলধন আনয়নের মাধ্যমে। প্রতিষ্ঠানের লাভ হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় এবং লোকসান হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় এবং অতিরিক্ত মূলধন আনয়নের মাধ্যমে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে এই মালিকানা সত্ত্বকে ইংরেজিতে আমরা লিখি ওনার্স ইকুইটি। মালিকানা সত্ত্বকে আমরা ইংরেজিতে লিখি ওনার্স ইকুইটি। এটিকে আমরা ওই দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, এটিকে আমরা ওই দ্বারা প্রকাশ করি। এই যে মালিকানা সত্ত্ব, এটিকে আমরা ওই দ্বারা প্রকাশ করব। আচ্ছা, তাহলে এখানে যে ভাষাটা লিখলাম, আমরা এখান থেকে শুরু করে এই যে এতপর্যন্ত যে ভাষাটা লিখলাম, এটা কি প্রভাবটা ফেলবে? তাহলে এই মালিকানা সত্ত্ব বা মালিকের যে দাবি ব্যবসায়ের উপর, মালিকানা সত্ত্বের উপর কী প্রভাব পড়ে? তাহলে এখানে মালিকানা সত্ত্বের লাভ হলে কী হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে এই যে ক্যাপিটাল মালিকানা সত্ত্ব বা মূলধন মালিকানা সত্ত্ব, এটি রেভিনিউটা যোগ হবে। আর তারপরে বলা আছে লোকসান হলে কী হবে? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে যদি লোকসান হয় অর্থাৎ খরচ হলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। খরচটা এই যে এক্সপেন্স, এই এক্সপেন্স হলে এক্সপেন্সটা মাইনাস হয়েছে। তারপর হচ্ছে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। উত্তোলন করলে মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে এই যে ড্রয়িংস অর্থ হচ্ছে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আর কি অতিরিক্ত মূলধন আনয়নের মাধ্যমে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। অতিরিক্ত মূলধন অ্যাডিশনাল ক্যাপিটাল আনলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এই যে প্লাস। অর্থাৎ দুটি বৃদ্ধিকারী উপাদান আর দুটি হ্রাসকারী উপাদান। হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি এখন ইন্ডিকেট একটু করি এক্সপেন্স, এই যে এক্সপেন্স এবং এই যে ড্রয়িংস
উত্তোলন, এই দুটি হচ্ছে হ্রাসকারী উপাদান। আর আমাদের বৃদ্ধিকারী উপাদান হচ্ছে রেভিনিউ এবং হচ্ছে অ্যাডিশনাল ক্যাপিটাল। এই দুটি হচ্ছে আমাদের কাছে বৃদ্ধিকারী উপাদান। কোনটি বৃদ্ধিকারী উপাদান? এই যে মালিকানা সত্ত্ব আছে আমাদের, এই মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তার করে এই দুটি হচ্ছে প্লাস ফিগার, রেভিনিউ অর্থাৎ আয় এবং অ্যাডিশনাল ক্যাপিটাল, এই দুটি হচ্ছে বৃদ্ধিকারী উপাদান। আর এক্সপেন্স এবং ড্রয়িংস, এই দুটি হচ্ছে আমাদের কাছে হ্রাসকারী উপাদান। আচ্ছা, তাহলে এই যে এই ওইকে যদি আমরা বর্ধিত করি, মূলত এই ওইটাই বর্ধিত রূপ। এই ওইয়ের বর্ধিত রূপটা যদি আমরা বুঝতে পারি বা জানতে পারি, তাহলে আমাদের হিসাব সমীকরণের বর্ধিত রূপ আমরা বুঝতে পারবো বা জানতে পারবো। তাহলে এই ওইয়ের উপর প্রভাব ফেলছে এই উপাদানগুলো, 4টি উপাদান, 1 2 3 4, এই 4টি উপাদান। এই 4টি উপাদান ওই অর্থাৎ ওনার সিকিউরিটিকেই ক্যাপিটাল আমরা বলি। তো এই ক্যাপিটালের উপর প্রভাব বিস্তার করছে 4টি উপাদান, দুটি হচ্ছে বৃদ্ধিকারী উপাদান আর দুটি হচ্ছে হ্রাসকারী উপাদান। তো তাহলে মালিকানা সত্ত্ব সমান লিখতে পারি কি, মূলধন আয় অতিরিক্ত মূলধন ব্যয় মাইনাস উত্তোলন। তাহলে আয় যোগ হবে, অতিরিক্ত মূলধন কিভাবে যোগ হবে, আর ব্যয় এবং উত্তোলন মাইনাস হবে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এটাকে যদি আমরা ওয়ার্ডের মাধ্যমে বা কোনো সিম্বলের মাধ্যমে যদি আমরা প্রকাশ করি, আমরা কোনো লেটারের দ্বারা প্রকাশ করি, তাহলে হবে কি, অ্যাসেট, এই যে আমাদের হিসাব সমীকরণ ছিল এটা, হিসাব সমীকরণ যদি এটা হয় এ ঠিকই থাকবে, এ ঠিকই থাকবে, এলও ঠিকই থাকবে, শুধু চেঞ্জ হয়ে যাবে কি মালিকানা সত্ত্ব। শুধু এই যে ওই যেটা আছে ওইটা চেঞ্জ হয়ে গেছে। ওইর কীভাবে চেঞ্জ হলে, এই যে এখানে যেটা আলোচনা করলাম, এই যে এখানে যে আলোচনা করলাম সেই জন্য মানে সেভাবে ওইটা চেঞ্জ হয়ে গেছে। ওই হচ্ছে কি ক্যাপিটাল। তাহলে ক্যাপিটালের উপর দুটি বৃদ্ধিকারী উপাদান আর দুটি হ্রাসকারী উপাদান, তাই না, ক্যাপিটালের সঙ্গে যোগ বিয়োগ হয়েছে। আচ্ছা, তো তাহলে মূলত এই বিষয়টা হচ্ছে ক্যাপিটালের উপরে যেটা যোগ এবং বিয়োগ হয়েছে, এই জিনিসগুলোর আমরা একত্রিত যখন করব, সেটাই হচ্ছে আমাদের কাছে বর্ধিত রূপ। তো যখন আমরা সবগুলো উপাদান এভাবে লিখবো, সেটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। তো আমরা এখন যদি এভাবে লিখি যে এ ইকুয়াল টু, আমাদের সমীকরণ কী ছিল, এ ইকুয়াল টু এল প্লাস ওই, এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি, এ সমান এল ঠিকই থাকবে, শুধু ওইটা পরিবর্তন হয়ে যাবে। ওইয়ের উপর হ্রাস বৃদ্ধিকারী যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমরা পর্যায়ক্রমে এখানে করেছি। যে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অতিরিক্ত যদি মূলধন মালিক আনে, তাহলে সেটা যোগ হয়ে যায়। তারপরে যদি রেভিনিউ হয়, তাহলে সেটা যোগ হয়, অ্যাডিশনাল থাকবেই, তারপরে রেভিনিউটা যোগ হয়ে যাবে, আবার কি এক্সপেন্সটা বাদ যাবে এবং ড্রয়িংসটা বাদ যাবে। ঠিক ওই যেটা আলোচনা করলাম সেটাই এখানে আবার দেখানো হয়েছে। তাহলে এখন এটাকে যদি আমরা সিম্বলি মানে লেটার দ্বারা প্রকাশ করি, প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করি, তাহলে কীরকম হবে, শর্টলি রিটেন বাই এ সমান এল প্লাস ওই, এটাকে আমরা লিখতে পারি ওইয়ের উপর কী প্রভাব ফেলছে, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অর্থাৎ এআই যোগ আর রেভিনিউ মাইনাস, এখানে কি আছে, ইতে হচ্ছে এক্সপেন্স, ইতে হচ্ছে এক্সপেন্স। এখানে কিন্তু এই যে ডান পাশে লেখা আছে এক্সপেন্স অর্থ খরচসমূহ, এই খরচসমূহ দিতে হচ্ছে কি ড্রয়িংস হচ্ছে উত্তোলন। তাহলে এই দুটি হচ্ছে মাইনাস আর এই দুটি হচ্ছে প্লাস বৃদ্ধিকারী উপাদান, যেটা আলোচনা করেছি আমরা, উপরেই আলোচনা করেছি। আচ্ছা, এখন আমরা যে ব্র্যাকেটটা যদি তুলে দিই, তাহলে কি হবে, এ ঠিকই থাকবে, এল ঠিকই থাকবে, প্লাস ওই ঠিকই থাকবে। এই ওই এবং ওইয়ের আরেকটা ফর্ম হচ্ছে এআই, অর্থাৎ ওই হচ্ছে ওনার সিকিউরিটিকে আমরা ক্যাপিটালও বলি। আবার অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট যেটা আনে, অর্থাৎ অ্যাডিশনাল ইনভেস্টমেন্টকে আমরা অতিরিক্ত মূলধন হিসাবে বলতে পারি। তো অতিরিক্ত মূলধন বা ওই বা ক্যাপিটাল সব একই জিনিস। তো আমরা এই দুটাকে আমরা একত্রিতভাবে লিখেছি, ওই যোগ এআইকে আমরা ওই হিসাবেই ধরেছি, এআইটা ওইয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাই ওই হিসাবে ধরেছি। তারপরে থাকে কি আর ই মাইনাস ডি, তো এইভাবে লিখেছি, প্লাস আর মানে রেভিনিউ, মাইনাস ই মানে হচ্ছে এক্সপেন্স অর্থাৎ হচ্ছে খরচ, মাইনাস ডি হচ্ছে ড্রয়িংস। আচ্ছা, এখন আমাদের এই পাশে যে মাইনাস যে চিহ্নগুলো আছে, সেটা সমীকরণে যদি ওই পাশে নিয়ে যাই, আমরা ক্লাস 10-এ করেছি এর আগে, যে সমীকরণের কোনো পাশের উপাদানসমূহ যদি পার্শ্ব চেঞ্জ করা হয়, সমীকরণের যদি পার্শ্ব চেঞ্জ হয়, তাহলে চিহ্নও চেঞ্জ হয়ে যায়। তাহলে এই পাশে মাইনাস ফিগার আছে, তাহলে ওই পাশে সমান সমান ওই পাশে যা কী হবে, প্লাস চিহ্ন হবে। তাহলে এখানে এই পাশে কী মাইনাস চিহ্ন আছে, এই যে এটা আমাদের সমান সমান, তাহলে সমান সমান এই পাশের চিহ্ন আছে ই, মাইনাস ই আছে, মাইনাস ডি আছে। তাহলে মাইনাস ই এবং মাইনাস ডি যদি এই দিকে নিয়ে যায়, তাহলে থাকে কি এ
এ প্লাস ই প্লাস ডি, আর এ পাশে থাকে এল প্লাস ওই প্লাস আর, যেটা এ পাশে আছে আমাদের। এখানে লেখা আছে যে ওই প্লাস এআই সমান টোটাল ওই। পার্শ্ব পরিবর্তন করে আমরা দ্বিতীয় লাইনে আমরা পার্শ্ব পরিবর্তন করে আমরা এই ফিগার পেয়েছি, তাই না? এদিকে 3টা আইটেম পেয়েছি, এদিকে 3টা আইটেম পেয়েছি। এটাকে যদি আমরা এখন বড় করে লিখি, যদি আমরা এরকমভাবে লিখি, আমাদের এই পাশে থাকলো কি এই যেটা, তাই না? আর এই পাশে আছে যেটা সেটা এইরকম, আর মাঝখানে তো আছে সমান সমান, সমান সমানটা এরকম। এটা আমরা একটু বড় করে লিখেছি আমাদের বোঝার সুবিধার্থে লিখেছি। তো এখানে এই পাশে হচ্ছে এ প্লাস ই প্লাস ডি সমান সমান, এই পাশে হচ্ছে এল প্লাস ওই প্লাস আর। তো এটা হচ্ছে হিসাবের বাম পার্শ্ব, মানে সমান সমানের বাম পার্শ্ব এটা, তাই না? সমান সমান এটা হচ্ছে বাম পার্শ্ব, এটা হচ্ছে ডান পার্শ্ব। তাহলে এই বাম পার্শ্ব হিসাবের বাম পার্শ্ব ডেবিট, এদের ভিত্তি হচ্ছে ডেবিট, অর্থাৎ এ ই ডি হিসাবের বাম পার্শ্বের ডেবিট, এদের যে ভিত্তিটা সে ভিত্তিটা হচ্ছে ডেবিট, হিসাবের বাম পার্শ্ব হচ্ছে ডেবিট, এদের ভিত্তি হচ্ছে ডেবিট। আর এল প্লাস ওই প্লাস আর, এদের ভিত্তিটা হচ্ছে কি ক্রেডিট, হিসাবের ডান পার্শ্ব হচ্ছে ক্রেডিট। তাহলে হিসাবের বাম পার্শ্ব হচ্ছে কি ডেবিট, এই যে সমান সমানের বাম পার্শ্ব হচ্ছে কি ডেবিট, আর এই যে সমান সমানের এই পার্শ্ব হচ্ছে কি ক্রেডিট, সমান সমানের ডান পার্শ্ব হচ্ছে ক্রেডিট। তাহলে ডেবিট ক্রেডিট বলতে আমরা কি বুঝি? ডেবিট ক্রেডিট বলতে বুঝি হিসাবের বাম পার্শ্ব হচ্ছে ডেবিট আর হিসাবের ডান পার্শ্ব হচ্ছে ক্রেডিট। আর হিসাবসমূহ কি? হিসাবসমূহ হচ্ছে এই যে এগুলো হচ্ছে এক একটি হিসাব। কি কি? এ অ্যাসেট, অ্যাসেট হচ্ছে সম্পদ, সম্পদ একটি হিসাব। ই হচ্ছে এক্সপেন্স, এক্সপেন্স একটি হিসাব। ডিতে হচ্ছে ড্রয়িংস, ড্রয়িংস একটি হিসাব। তাহলে এইদিকে আছে 3টি হিসাব, এ সেটা আছে কি এল ওই আর। এদিকে হচ্ছে কি লাইবিলিটি, এলতে হচ্ছে লাইবিলিটি, লাইবিলিটি অর্থ হচ্ছে দায়, দায় একটি হিসাব। ওই হচ্ছে ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব একটি হিসাব। আর হচ্ছে রেভিনিউ, রেভিনিউ হচ্ছে আয়, আয় হচ্ছে একটি হিসাব। এদিকে তাহলে হিসাব কয়টি? 3টি। তাহলে মোট হিসাব যদি আমরা যোগ করি তাহলে কতটি হিসাব হলো? 6টি। তাহলে হিসাব কত ধরনের? 6 ধরনের। আমরা সহজেই আমরা কিন্তু এটা কত সহজেই বুঝতে পারলাম যে হিসাব হচ্ছে 6 ধরনের। তবে এখানে কিছু কথা আছে যে অনেকে এই যে ড্রয়িংসকে মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত করে, তাই ড্রয়িংসকে হিসাব বলে অন্তর্ভুক্ত করে না। অনেকে 5 ধরনের এই ড্রয়িংসকে মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত করে, এই যে ওইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে, যার কারণে ড্রয়িংসকে কেউ হিসাব বলে অন্তর্ভুক্ত করে না। তাই অনেকের মধ্যে হিসাব 5 প্রকার হতে পারে। তবে আমরা বোঝার সুবিধার্থে বা আমরা বোঝার সুবিধার্থে না, আমরা যেভাবে করে আসলাম, যেভাবে একটা হিসাবের ধারাটা নামে নিয়ে আসলাম, সমীকরণের ধারাটা, আমরা এর প্রেক্ষিতে আমরা হিসাবকে 6 ধরনেরই লিখব। এবং আমরা জানতে পারলাম কি ডেবিট কি? ডেবিট হচ্ছে হিসাবের বাম পার্শ্ব, এই যে হিসাবের বাম পার্শ্ব, হিসাবের বাম পার্শ্ব হচ্ছে ডেবিট আর হিসাবের ডান পার্শ্ব হচ্ছে ক্রেডিট। তাহলে সহজে আমরা জানতে পারলাম যে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে হিসাবের ডান পার্শ্ব মানে ডেবিট কি ক্রেডিট কি, তখন আমরা সহজে বলতে পারবো ডেবিট হচ্ছে হিসাবের বাম পার্শ্ব আর ক্রেডিট হচ্ছে হিসাবের ডান পার্শ্ব। আর এ ই ডি এদের ভিত্তি হচ্ছে ডেবিট, এরা ডেবিট হলে বৃদ্ধি পায় আর ক্রেডিট হলে কমে যায়। আর এল, এই যে এল ওই আর আর, এদের ভিত্তি হচ্ছে ক্রেডিট, এরা ক্রেডিট হলে বৃদ্ধি পাবে আর ডেবিট হলে কমে যাবে, মাইনাস হবে। এই হচ্ছে আমাদের ডেবিট কি ক্রেডিট কি তা বুঝলাম, এবং হিসাবসমূহ কত ধরনের কী কী তা বুঝলাম। আচ্ছা, এখন ডেবিট কি ক্রেডিট কি এটা আবার এখানে ভাষার মাধ্যমে লেখা আছে, এটা আমি আলোচনা করলাম না। তো আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। তো আমরা পর্যায়ক্রমে এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায়ের ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমে আমরা আপলোড করব অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে। তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। শুধু প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের না, আমরা বিবিএ যে যতগুলো হিসাব বিজ্ঞান আছে এবং গাণিতিক অংশগুলো আছে সবগুলো আমরা আলোচনা করব, পর্যায়ক্রমে সবগুলো আলোচনা করব। হ্যাঁ, সেটা বিবিএ এবং এইচএসসির যে হিসাব বিজ্ঞানের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তো যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং কোন অধ্যায়ের ক্লাসগুলো আমরা করব এবং কোন ইয়ারের কোন অধ্যায়ের ক্লাসগুলো আমরা করব আপনারা কমেন্টে জানাবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর
পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।